হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করলাম একটি ব্যস্ততম সকালের সাথে। শুরু করলাম সকালের খাবারটা গরম গরম ভাত আর মাছ ভাজা দিয়ে, সাথে করেছি মসুর ডাল, আলু সেদ্ধ আর পটল ভাজা। এখন বাজছে প্রায় সকাল 10:30। লন্ডনে এই বাড়ির রান্নাঘরটা আজ থেকে প্রায় 1 মাসের জন্য বন্ধই থাকবে, তাই ফ্রিজে যা অবশিষ্ট খাবার ছিল সেগুলোকে শেষ করেছি কয়েকদিন ধরে। পড়েছিল কয়েকটা পটল আর মাছ, তাই তাড়াহুড়োর মধ্যে সেগুলোকে ভেজে খাওয়ার থেকে ভালো উপায় আর পাওয়া গেল না। এটা কি বলতো? ফিশ। একদম ঠিক বলেছো। খাবে বাবা? আজকে এরকম সিম্পল রান্না। এখন এই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর বেরোবো এক অচেনা শহরের উদ্দেশ্যে। কৃষ্ণেন্দুর অফিস থেকে কিছুদিনের জন্য, ওই প্রায় দিন 20 জন্য পাঠানো হচ্ছে ম্যানচেস্টারে। কাল রবিবার ছিল, কৃষ্ণেন্দুই ব্যাগপত্র মোটামুটি সব প্যাকিং করেছে, আমি একটু হাতে হাতে এগিয়ে দিয়েছি। 20 দিন তো আর কম দিন নয়। নতুন জায়গায় কি পাবো না এই সব ভেবে মোটামুটি অনেক কিছুই নিতে হচ্ছে। জামা কাপড় সে তো আছেই, তার সাথেও কিছুটা চাল ডাল মশলাপাতি তেল নুন এগুলোও নিয়েছি, কারণ গিয়েই কাল থেকে ওর অফিসে কাজের চাপ এতটাই থাকবে বলছে যে হট করে গিয়ে বাজার খুঁজে বাজার করাটাও মুশকিল। তবুও কিছুটা বাজার, ওই সবজি ডিম মাংস এসব তো কিনতেই হবে, কিন্তু ডাল ভাতের জোগাড়টা থাকলে সেগুলো একটু পরে হলেও হবে, গিয়েই একেবারে না খেয়ে থাকতে হবে না। আবার কৃষ্ণেন্দু বলছিল আমাদের অ্যাপার্টমেন্টটা যেখানে নেওয়া হয়েছে সেটা নাকি একেবারে অফিস পাড়া, আশেপাশে দোকানপাট নাকি একেবারেই কম, মানে ওই নেই বললেই চলে। ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিয়েছি, আজ উঠেছিও অনেক সকালে, উঠে রান্না বান্না করে স্নান করে একটু গোছকাজ বাকি ছিল সেগুলোও করে নিয়েছি। এই দেখুন এখন উঠে পড়েছি বাসে। এখান থেকে আমাদের আগে সেন্ট্রাল লন্ডন যেতে হবে, তার জন্য বাসে 1 ঘন্টা মতো সময় লাগবে। তারপর ওখান থেকে ম্যানচেস্টার পৌঁছতে প্রায় 5 ঘন্টা মতন সময় লেগে যাবে। আমাকে তো কেউ জিজ্ঞেস করেন যে আমরা ইউকেতে কি কাজ করি। আসলে আমরা ইউকেতে এসেছি প্রায় 1.5 বছর হলো। এখানে আমি কোনো জব করি না এখনও, তবে কলকাতায় করতাম একটা বেসরকারি সংস্থায়। অনেকে বলেন যে বিদেশে কাজের সুযোগ অনেক বেশি, অনেক কাজ। হ্যাঁ, তা তো ঠিকই, কি জানেন তো, এখানে কোনো কাজকেই ছোট বলে গণ্য করা হয় না। যে যেরকমই কাজ করুক না কেন সেই কাজটাকে কেউই ছোট কাজ বলে হেয় করে না। আমার হাজব্যান্ড কৃষ্ণেন্দু হলো আইটি ইঞ্জিনিয়ার, ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, তো সেই সূত্রেই আমাদের ইউকেতে আসা। তবে বরাবরের জন্য নয়, কাজের মেয়াদে যতদিন থাকতে হবে ততদিনই আমরা এখানে থাকবো। আজকের জার্নিটা খুবই হেক্টিক ছিল, এতটাই লেট হলো রাস্তায়। এই দেখুন না, পৌঁছানোর কথা ছিল 7টায়, এখন বাজে প্রায় রাত 11টা। চলুন আপনাদের দেখাই আমাদের এই 20 দিনের আস্তানাটা কীরকম। এটা একটা এয়ারবিএনবি, ওই 1 বেডরুম অ্যাপার্টমেন্ট টাইপ। রান্না করার জন্য সমস্ত জিনিসপত্র ইউটেন্সিলস সবই রয়েছে। প্রথমে বলেছিল আমাদের জন্য অফিস থেকে হোটেল বুক করা হবে, সেখানে ব্রেকফাস্টটা দেওয়া হবে, কিন্তু লাঞ্চ আর ডিনার বাইরে করতে হবে। বাচ্চা নিয়ে থাকবো, রান্নার ব্যবস্থা না থাকলে হয় বলুন? তারপরে এই ব্যবস্থাপনা অফিস থেকেই করা হয়েছে। তবে যাই হোক, রান্নার ব্যবস্থা কিন্তু ভালো মতোই রয়েছে, পর্যাপ্ত পরিমাণে দেখি জিনিসপত্রও দিয়েছে। এখানে এয়ারবিএনবিগুলোতে এই মাইক্রো ওভেন, ইলেকট্রিক কেটেল আর টোস্টার এই জিনিসগুলো খুবই কমন। এদেশে আসার পর এই নিয়ে আমি প্রায় 3খানা এয়ারবিএনবিতে থাকলাম, সবগুলোতেই দেখলাম এই জিনিসগুলো দেবেই। এই জায়গাটা ভালো আছে। এইখানটা দারুণ, এই জায়গাটা। লাইটটা তো ওখানে সুইচ দাও। হ্যাঁ বাবা, নতুন লাইট। ওটাতে ফ্রম লাইনটা দেখতে পাওয়া যায় আমার ছেলে।
সকালবেলা ভালো। হ্যাঁ টিভি দিয়েছে একটা সেট। হ্যাঁ বসে এখানটা একটু দেখো। ওর খুব মজা হচ্ছে। ও ট্রাম দেখছে। সবচেয়ে ভালো হয়েছে এইটা, সবচেয়ে ভালো হচ্ছে এটা ফোল্ডিং বেড। এটা দেখাতে হবে দাঁড়া। এটা টিভি ডাইনিং টেবিল এগুলো। এটার ব্যালকনি দিয়েছে খুব সুন্দর। ছোট্ট একটা ডাইনিং টেবিল। ছোট্ট এটা কি বাবা? ডাইনিং টেবিল। আর এটা কিন্তু একটা বেড। ফোল্ডিং ওটা খুলে দিলে বেড হয়ে যাবে। এটা পুরো খুলে দিলে পুরো বেড হয়ে যাবে। এটা যখন খুলবো তখন দেখাবো। আর ব্যালকনিটা কেমন? ওর পাশে ব্যালকনিটা আছে। আচ্ছা ব্যালকনি। আস্তে আস্তে চিৎকার করে, পাশে লোক শুয়ে আছে কিন্তু কোনো অবজেকশন আসবে। ভাই দেখো উপরে দেখেছো ঝিলটা? ওই যে ম্যানচেস্টার এরকম সবসময় পাবে। এই তো আবার ট্রাম। ওই তো ট্রাম। ওইদিকে গাড়ি দেখবো, চলো এখন ঠান্ডা, কালকে সকালে দেখবো। বাইরে বসে আছে, ওয়াশিং মেশিন আর বয়লার। ওয়াশিং মেশিন বয়লারটা ভালো দিয়েছে গো। এখানে পুরনো জামা কাপড় রাখা। আর এটা হচ্ছে ওয়াশরুমটা দেখ বাবা, এটা আমাদের ওয়াশরুম। ঠিক আছে। সবার আগে মগটা বেড়ে ফেলো। টিস্যু দিয়েছে ভর্তি, টাওয়েল দিয়ে দিয়েছে। এখানে তো ওই প্রবলেম। এখানে তো জামা কাপড় দিয়ে দিয়েছে, ওটা দিয়ে দিয়েছে। বাইরে সুইচ দেখে নিয়েছি। বাইরে ওর জন্য সুইচ আছে। আর এটা আমাদের স্পেশাল বেডরুমটা বেশ সুন্দর। বেডরুমের আয়নাটা আমার আরো ভালো লেগেছে। আচ্ছা দেখি সামনের দিকটা ফার্স্ট টাইম। বেডটা কিন্তু বড় ছোট। আমি আর ছেলে এখানে ঘুমাবো শুধু ওই বেডে। এইখানে তিনজন ঘুমাবো। ওয়ার্ড্রপটা ফাটাফাটি। হ্যাঁ ওয়ার্ড্রপটা দেখাই। ব্যাগ ট্রলি ফলিগুলো নিচে রাখবো। খুলে দিব তাহলে হাওয়া আসবে। ইভানের আনন্দ দেখেই আমাদের আনন্দ হয়। এতক্ষণ জার্নি করেছে, কে বলবে ওকে দেখে। ওর যেন শরীরে কোনো ক্লান্তি নেই। নতুন ঘর দেখে একেবারে আনন্দে আত্মহারা। প্রায় রাত 11:30 বাজছে। শরীরটাও খুব ক্লান্ত লাগছে। জার্নিটাও আজ খুবই বাজে হয়েছে। 5 ঘন্টার রাস্তা, অথচ আমাদের লেগে গিয়েছে প্রায় 8 ঘন্টা। এই দেখুন, ওর সম্পত্তিও বের করে ঠিক খেলতে বসে গেছে। সেই সকালে ভাত খেয়ে বেরিয়েছি আমরা, তবে রাস্তায় এটা সেটা এত কিছু খাওয়া হয়েছে যে পেটটা ভর্তিই আছে। তবে ছেলেটার জন্য একটু সেদ্ধ ভাত ডাল বসাবো, আর আমাদের সাথে কিছু স্যান্ডউইচ রয়েছে, ওগুলোই আজকে খেয়ে নিব। সুপ্রভাত সকলকে। কাল এতটাই টায়ার্ড ছিলাম যে বিছানায় পড়া মাত্রই ঘুমিয়ে পড়েছি। একটা লম্বা ঘুম দেওয়ার পর এখন শরীরটা বেশ ভালো লাগছে। এখন 7:45 বাজে। কৃষ্ণেন্দুও তৈরি হয়ে গিয়েছে অফিস বেরোবে বলে। আমার ব্যালকনি থেকে ভিউটা দেখুন কী সুন্দর। কাল রাতে তো ভালো করে আপনাদের দেখাতে পারিনি, অন্ধকার ছিল। এখন সকাল হতেই আমি বেরিয়ে দেখছি কি দারুণ লাগছে বাইরেটা। ওই যে ওর বাবা বাইরে টাটা করছে। আমাদেরকে বলা হয়েছিল না যে অ্যাপার্টমেন্টটা নেওয়া হয়েছে সেটা অফিস পাড়ায়, কিন্তু এতটা যে কাছে সেটা আর বুঝতে পারিনি। অফিস, এই যে বিল্ডিংটা দেখছেন ব্রাউন কালারের, এই বিল্ডিংটার পরেই হচ্ছে ওদের অফিস। মানে হেঁটে হেঁটে 1 মিনিটের মধ্যেই অফিস পৌঁছে যাওয়া যায়। মাঝখানে অনেকটা সময় কেটে গিয়েছে। কৃষ্ণেন্দু একটু আগে অফিস থেকে ফিরেছে। এখন আমরা যাচ্ছি একটু বাজার করতে। আমরা যেখানে রয়েছি এই জায়গাটায় আশেপাশে সেরকম কোনো দোকান নেই বললেই চলে। ওই কিছুটা দূরে একটা ছোট্ট ব্রিটিশ ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। ওই টেস্কো, অ্যাশডা, এই সমস্ত বড় বড় রিটেল স্টোরগুলো রয়েছে অনেক দূরে দূরে। তো কৃষ্ণেন্দু ওয়ার্ল্ড ওয়াইড বলে একটা ইন্ডিয়ান স্টোরের সন্ধান পেয়েছে। সেখানে যেতে গেলে আবার আমাদের 2খানা ট্রাম চেঞ্জ করতে হবে। কে যাচ্ছে?
এই হলো ওয়ার্ল্ড ওয়াইড স্টোর। এসে দেখলাম মোটামুটি সব রকম সবজি ফলই পাওয়া যাচ্ছে। যাই হোক, দুটো ট্রাম চেঞ্জ করে এত দূরে আসাটা কিছুটা হলেও সার্থক হয়েছে। এবার কিছু কিছু জিনিসপত্র কিনে নেই। চলুন আপনাদের স্টোরটাকেও ঘুরিয়ে দেখাই। একই দোকানের নিচে সবজি, ফল, মাছ, মাংস, ডিম, গ্রসারি আইটেম থেকে শুরু করে স্ন্যাক্স, দুগ্ধ জাতীয় জিনিস সব কিছুই মোটামুটি রয়েছে। ট্রাম তো ইভানের কাছে খুবই নতুন জিনিস। কালকে রাত থেকে আসার পর থেকে এখনো অবধি শুধু ট্র্যাম ট্র্যাম করে যাচ্ছে। চাউমিন নিয়েছি, এটা আগেও খেয়েছি, বলো। এটা হচ্ছে রাইস, এই তো মামা দিচ্ছে। বাবা এটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? টাইগার বিস্কুট নিয়েছি। এটা 30টা ডিম আছে। হ্যাঁ, এটা সস্তা পড়েছে। ধনেপাতা শুকিয়ে গেছে। মাশরুম আবার ধনেপাতা ছাড়া রান্না খায় না। মাশরুম আর একটা চাউমিনের প্যাকেট, শসা দুটো নিয়েছি, আরেকটা আছে। কিছু কিছু জিনিস দাম খুব বেশি। জুস, ক্যাপসিকাম, ভিন্ডি গুলো খুব একটা ভালো নয়, এরকম। দেখো তো তোমার অ্যাপেল, এটা কি? আপু হ্যাঁ, এই যে আরে লেবু, এটা আমাদের ইন্ডিয়ান লেবু। হ্যাঁ, পাতি লেবু একদম। পাতি লেবু শেষ আর বের করা কিছু নেই, দেখো শেষ এই বাজার। হয়েছে। আর এই যে চিকেন কোথায়? চিকেন নিয়েছি 1 কিলো। হ্যাঁ, 1 কিলো না, এটা 1 কিলো 200। 1 কিলো 200 আছে না? তো ওটা বেশি রেখে দাও। হ্যাঁ, 4 কাপটা কিলো। এই আজকে বাজার আপাতত কয়েকদিন চলুক, তারপরে আবার যাবো। এখানে তো আর ওই ঘরের সামনে বাজার নেই। এখনও একটু ফ্রেশ হয়ে সমস্ত সবজি আর মাশরুম দিয়ে একটু ভাজা মতো করছি। রুটি দিয়ে আজকে এটাই খাবো। আর একটুখানি দুপুরে ডাল করেছিলাম, ওই ডাল রয়েছে। তো চলুন, ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ফিরবো ম্যানচেস্টারে আমাদের আরেকটি দিনের অভিজ্ঞতার গল্প নিয়ে। আজকের মতন তাহলে টাটা।